বললে জেল খাটা লাগে। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে কি করে বলেন যে আমরা আল্লাহর নবীকে বেশি ভালোবাসি? নবীর ভালোবাসা হবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নেতা নেত্রী, হুজুর সকলের চাইতে নবীকে বেশি ভালোবাসা না যাবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না। কেন নবীকে এত ভালোবাসা লাগবে বলুন তো? নবীর চাইতে দরদি মানুষ আর পৃথিবীতে কেউ ছিল? আল্লাহর নবী যখন পৃথিবীতে আসলেন, নবী আসে হযরত আমিনার পেট থেকে দুনিয়ায় নামলেন। যেই ঘরে আল্লাহর নবী জন্ম নিয়েছিলেন সেই ঘরের ছাদ ছিল না। আমিনা বলেছেন, রাতের অন্ধকারে আমি ঘরের ভিতরে শুয়ে শুয়ে আকাশের তারা গুনতাম, কখন চন্দ্র উদয় হয় কখন অস্তমিত যায় আমি ঘরের ভিতরে শুয়ে শুয়ে দেখতে পেতাম। তাহলে আল্লাহর নবী এমন একটা ঘরে আসলেন যেই ঘরের কোনো ছাদ ছিল না, যেই ঘরের কোনো ছাউনি ছিল না। নবীজি পৃথিবীতে নামলেন, চারিদিক সংবাদ হয়ে গেল আব্দুল্লাহর বেটা আমিনার পেট থেকে একটা সন্তান এসেছে। উম্মে হানি চলে আসলেন, তখনও শবে সাদেক হয়নি, তখনও সূর্য উদয় হয়নি। উম্মে হানি বললেন, আমি ঘরের ভিতরে ঢুকে দেখলাম নবীজি ভূত হয়ে শুয়ে আছে। আমি নবীকে সোজা করে দিলাম, দিয়ে দেখলাম এটা দুনিয়ার কোনো মানুষ নয়, এটা আকাশের পূর্ণিমার চাঁদ। উম্মে হানি বলেন, আমি নবীকে যখন সোজা করে শোয়াই দিলাম দেখলাম নবীর ঠোঁটটা বিড় 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 করে নড়তেছে, নবীর ঠোঁটটা নড়তেছে। আমি ওই নবীকে কোলে তুলে কানের কাছে মুখটা লাগালাম, কি যে বলে কিছুই বোঝা যায় না। নবী যখন একটু বড় হলেন, উম্মে হানি তখনও বেঁচে ছিলেন, তিনি জিজ্ঞেস করলেন, ভাতিজা জন্মের পরে তুমি কি বলেছিলে, তোমার মুখ নড়েছিল? নবী ফুবি আম্মার গলা জড়াই ধরে গেলে চুমা দিয়ে বলেছিল, ফুবি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করিয়া দাও। তাহলে নবীজি কাঁদলেন কাদের জন্য? আবার 63 বছর কর্মজীবন শেষ করে আল্লাহর নবী যখন মৃত্যু শয্যায় শায়িত হলেন, সকলের কাছে বিদায় নেওয়া হলো, আত্মীয় স্বজন সবার কাছ থেকে বিদায় নিলেন, জিবরাইলের কাছ থেকেও বিদায় নিলেন। আজরাইল আলাইহিস সালাম যখন নবীর জান কবজ করার জন্য বুকের উপরে হাতখানা দিলেন, আল্লাহর নবী হাতখানা ধরে বলতেছেন, আজরাইল মনে হচ্ছে পৃথিবী